জায়গায় করছো? ও আচ্ছা আমরা আরে লাইভ লাইভ ওকে হয়ে গেছে ওকে লাইভ ও Yay. শিট ফাইনালি আফটার আচ্ছা a আমরা lot of কি technical ফেসবুকে দেখা difficulties যায়? we are live so হ্যাঁ ইশরাক ইন্ট্রো দিয়ে ফেল আমরা শুরু করি আরে ভাই আচ্ছা দেখি ভাই না আমি জীবনে প্রথম লাইভে আসলাম একটু দেখি কেমন লাগে দেখি কাপড় ব্যাচ আপুরা ভাইয়ারা কি অবস্থা আমাদের নতুন ডিজাইনের কাপড় এসেছে আচ্ছা আমরা কি আসলে লাইভ হইছি কেউ কি কমেন্ট করতেছে যে আমরা লাইভ হইতে পারছি কিনা জানানোর জন্য ও উই আর লাইভ রাইট জি জি আচ্ছা কেউ কি দাঁড়া দেখতেছে এই এটাতে অটো তোর জেনারেট হচ্ছে সাবটাইটেল এদের আমি সব দেখতেছি বলতেছে আপুরা আমরা কাপড় বেচতে আসছি তো দিতে এনিওয়ে প্যারা নেই আমরা লাইভ কথা বল কেউ কি দেখতেছে তো হ্যাঁ 3 জন দেখতেছে Audience? ওয়াও বাহ তিনজন আমি আপনি তিনজন। ইশরাক ভাই মেবি হইতে পারে the possibility is very high তোরা কি কেউ শেয়ার করছিস পেজ থেকে শেয়ার করে দে হ্যাঁ যে করতেছি পেজ থেকে তো অটো শেয়ার আছে আমি হ্যাঁ এখন মানে page এ আমাদের এটা- পার্সোনাল ফেসবুক প্রোফাইল Yeah, থেকে yeah, yeah, মানুষজনকে পাঠাচ্ছি নো ওয়ারিজ আল্লাহ এত প্যাথেটিক ভাবে লাইভ এর আগে কেউ করছে বলে মনে হচ্ছে না। ভাই কবিগুরু Catch জনউইক us বলেছিলেন live. সাচ ইজ লাইভ ও ম্যান আচ্ছা আমার লাইভ কিন্তু প্রায় 2 মিনিট হয়ে গেছে তুই এখনো ইন্ট্রো দিস নাই একটু পর দেখা যাবে হঠাৎ করে বলবে যে টাকা লাগবে Okay. No, you've got a point. You've got a fair point. So, shuru kori. And what's up, nerds? Welcome to the unfinished episode 7 of A Place for Nerds. Yay! So, আমাদের last episode due to iPhone issues, আমরা শেষ করতে পারিনি. So, আমরা আজকে আইফোন স্টোরেজ ইস্যুস টু বি স্পেসিফিক To be very specific, এজন্য Android, go Android, boys. Always go Android. So we thought, why not why not have the entire video with you guys? Like, I mean, why the hell not, right? Right? Yep. So, guys, আমরা একটু মানুষজনকে একটা ইন্ট্রোডাকশন দিয়ে দেই আমাদের নিজেদের ইন্ট্রোডাকশন হ্যালো আই এম ইশরাক বাশার এই কমেন্ট আসছে দুইটা কি কমেন্ট আসছে ওয়াও টেম্বুলেন্সের এই দুর্দান্ত পারফরম্যান্সের ব্যাখ্যা কি কে আর মানুষজন প্রশ্ন করতেছে ও ড্যাম গড ড্যাম ওকে আমরা জাস্ট কুইকলি ইন্ট্রো দিয়ে দিই আমি আসিফ আমি এতেশাম ও একটা লাল আমি একটা জার্সি জার্সি পরে আসছি লাল কালারের অ্যাডিডাস ক্লাবের ফ্যান সো ইয়া হ্যাঁ অ্যাডিডাস ক্লাবের ফ্যান ফ্যান্টাস্টিক ও এস এম মইনুল হক ভাই আমার ভ্যালোরেন্ট পার্টনার fantastic Valorant and CS player মানে fantastic Valorant player even better CS player উনি কি কোনো না ভাই কোন we have Sharaf Juhair in the house as well fantastic so anyway আমাদের কমেন্ট আসছে nice so আমাদের basically আজকে the reason why we are here on live it's because we are here to recap the entire 2025 season of football because fuck cricket, that's why. Fuck Bangladeshi cricket. Very particularly that. And this is exactly how we get cancelled. So, guys, what do you think about this season? Like, this season ta kemon gese for you guys personally? As a Chelsea fan, আমার কাছে ফ্যান্টাস্টিক গেছে মানে আই ডিডন্ট এক্সপেক্ট সিজনের শুরুতে দ্যাট আমরা ইপিএল জিতবো বাট ইয়া উই এন্ডেড আপ অ্যাট 4th সো মানে দ্যাটস গুড অ্যান্ড তোর ওভারঅল মানে অ্যাজ টিম পারফরমেন্স দ্য ওয়ে স্পেশালি কোল পামার প্লে আমার খুব ভালো লাগছে এটা অ্যান্ড ইভেন দো উই এন্ডেড আপ অ্যাট 4 উই স্টিল আমরা সিজনটা শেষ করছি একটা ট্রফি হাতে নিয়ে সো দ্যাটস ফ্যান্টাস্টিক বলিস না যে $2 বিলিয়ন টিম নিয়ে একটা বাজেট ট্রফি জিতছে হোয়াটএভার ইট ইজ বাট না ওইটা না আপনারা হলেন যে বেসিক্যালি ছোট টিমের একটা কম্পিটিশনে
আমি একটা ছোট টিমের কম্পিটিশনের মধ্যে আপনি একটা $2 বিলিয়ন একটা স্কোয়াড নিয়ে ঢুকছেন। দ্যাটস অ্যাবসার্ড, দ্যাটস অ্যাবসোলুটলি অ্যাবসার্ড। আই উইল টেক দ্যাট, বাট তোরটা যে করলো খেলাটা টটেনহামের সাথে, ডুড, উইথ অল ডিউ রেসপেক্ট, আপনাকে আমি মানে আপনি বড় ভাই, আপনাকে সম্মান করি, ফাক অফ ম্যান, জাস্ট হয়েছে, এনাফ, অনেক অনেক হয়েছে। মানে ইউনাইটেড জাস্ট অ্যাবসোলুটলি অ্যাবিসমাল শিট, অ্যাবিসমাল। মানে এত বাজে খেলছে ইউনাইটেড, লাইক ফাইনালটা মানে ব্যাটল অফ দ্য ক্লাউনস। সাম পয়েন্ট ওয়াজ থিংকিং যে মানে রেলিগেটেড হয়ে যাবে কিনা এই সিজনে, মানে টু ব্যাড। Fuck off, man. Anyway, মানে it was a horrifying season. Like এমনি তো 15th হইছি, 16 থেকে লাভ দিয়ে 15 কেমনে হয়েছে এটাই জানি না। এর উপর দিয়ে স্পার্স, অফ অল দ্য গড ড্যাম টিম, আমরা স্পার্সের কাছে ফাইনালটা হারছি। এটা না নেওয়ার মতো না, এটা মানে হজম করার মতো না। একটা কমেন্ট এসেছে, শারাফ জোহার লিখেছেন, ইশরাক ভাই কি একবারে কালকের জন্য রেডি নাকি? আমরা ইয়েস, you're right. As you can see, shout out to Dor. I am wearing the Bangladesh home kit. Kalke Hamza Chaudhary ke dekhte jabo. শারাফও যাচ্ছে নাকি? তুই আর শারাফ একসাথে যাচ্ছিস? No, Sharaf I think ticket by never, so screw him. Like I'm going with a few friends. Like Hamza ke samna samni dekhbo. Amar the future of Bangladesh football. মানে মন ভরে দেখবো, অদ্ভুত। আমাদের সাথে আমাদের ব্রেন ডেড যে ইয়াটা, বাই দ্য ওয়ে, আমাদের সাথে যে ব্রেন ডেড ফুটবল ফ্যানটা ছিল, এতে শামুল হক, হি ইজ নো মোর হিয়ার উইথ আস অন দ্য লাইভ স্ট্রিম। ও a family emergency came up, so he had to leave. So unfortunate, very unfortunate for everyone, I guess. So yeah, like it's been absolutely crazy, man. It's been absolutely crazy. So তোর আমরা let's EPL টা দিয়ে যদি শুরু করি, let's start with EPL. So Liverpool, so once again they're the champion this season. কতবারের মতো 20th time, they're champions for the 20th time. Like they're finally very happy যে আমরা লিভারপুল নিয়ে কথা বলতেছি। I mean all Liverpool fans must be wanking off right now. Like it's their time. Like অনেক দিন পরে they're back on the perch. Let them be on the perch for a while. Like থাকুক, চলুক, বেশি একটা যায় আসতেছে না, আমার বেশি একটা যায় আসবেও না। সো মানে just না। But I'll give credit where credit is due. Like Mohamed Salah, what a player. I'll give him that much. What a player. ওকে তো ইনফ্যাক্ট তো এই সিজনের শুরুতে বোধহয় বলতেছিল যে মানে লিভারপুল বোধহয় রিনিউ করবেন ওর কন্ট্রাক্ট অর সামথিং লাইক দ্যাট, বা লিভ করবে ক্লাব খুব তাড়াতাড়ি। বাট দেন अगेन হ্যাঁ, ভাবছিলাম এরকম কিছুই হবে, কিন্তু দিন শেষে দেখলাম ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড বাইরে হয়ে গেল। অদ্ভুত। মানে I really want to ask, like, what do you think? Like, whoever's watching the stream right now, I know it's not much people, but whoever's watching, what do you think about Trent's transfer to like Real Madrid? Like, do Liverpool fans hate him, or do they still have a soft spot for him? I really do wonder how Liverpool fans feel about him. Like, is it like a Ronaldo kind of thing? Because Ronaldo যখন ওই যে মাদ্রিদ গেছে, United fans always had a soft spot for him, right? মানে এটা কিন্তু ছিল সব সময়। So I really want to know, like, a Liverpool fan their perspective টা জানতে চাই, like how salty are these people? But what do you think? মানে ইন আইডিয়াল ওয়ার্ল্ড যেটা হওয়া উচিত, মানে সালা লিভারপুলে যে ওয়েতে কন্ট্রিবিউট করছে, দে অলওয়েজ শুড হ্যাভ আ সফট কর্নার ফর হিম। বাট লিভারপুল ফ্যান্স বিং লিভারপুল ফ্যান্স, দ্য রেডস এন্ড অল, দ্য ওয়ে আই নো দেম, সো আই ডোন্ট নো, মেবি সল্টি রিয়াকশনও দেখতে পারি আমরা, আই গেস। Sharafa is the best in land with a best in red the dot. land. England. Okay, sure. Whatever, man. You be you. Rakib Hassan Chaudhary, what's up, my man? Like, being a salty United fan, but Tottenham যেমনে ফাইনাল জিতছে, ওদেরকে ট্রফি দেওয়াটা উচিত হয়নি। মোস্ট ডিসগাস্টিং ফাইনাল I have ever witnessed in my life. Totally agree. এটা 100% agreed.
এটা আবার মানে প্রসেস করা যায় রে। এই মানে আমার মাঝে মাঝে একটা জিনিস মনে হয় ভাই, লাইক এই যে আমি একটা আই রেড অ্যানাদার কমেন্ট, লাইক Liverpool fans are a lot like Barca fans, বুঝছেন? Like they don't pray for their well-being, ওরা ভালো করতেছে নাকি না এইসব দেখবে না তারা, তারা দেখবে অন্য টিম গুয়া মারা খাইতেছে নাকি। যেমন দেখেন শারাফ জুহার আবারও কমেন্ট করছে, মে আই therefore humbly pray and hope that Manchester United's form graciously continues into the next season as well. See what I mean? মানে they like to stick their fingers up others' asses. So this is what Liverpool fans generally are. But moving on from the Premier League, like City once again, like oh wait, I mean Premier League থেকে এখনো move on করতে চাই না, like Arsenal has had quite an interesting season, don't you think? Yeah. Madrid They ended হারাইলো. up in the second position again without any trophy. Yeah, I mean they successful ভাই they won a trophy though. কোনটা? ওই যে we beat Real Madrid in the Champions League trophy, ওটা জিতলো। ও আচ্ছা আচ্ছা। দেখেন না এটা, মানে ভালো, মানে গুড উইন, মানে I'll give credit, মানে Declan Rice with fantastic free kicks. হ্যাঁ রাইস মানে ফ্যান্টাস্টিক, মানে ওই ম্যাচটাতে যে ওতে খেলছে তোর ওই যে স্পেশাল ফ্রি কিকটা, দুইটা ফ্রি কিক নিল মানে দুইটা ফ্রি কিক তো টপ অফ দ্য লাইন ছিল, ডেঞ্জারাস বললে ভুল হবে, লাইক ইনসেন ছিল ফ্রি কিক দুইটা। বাট আরো দুইটা টিমকে আই থিংক উই শুড গিভ শাউট আউট টু, মানে ইপিএল এ। তোর একটা হচ্ছে যে নটিংহ্যাম ফরেস্ট, মানে আই ডিডন্ট এক্সপেক্ট যে ওরা এত উপরে চলে আসবে। Yeah, like Nottingham Forest and Aston Villa, yeah. Aston Villa ভালোই খেলছে, they could have ended up in the Champions League, but thankfully United stopped them right on the tracks. Because screw Emi Martinez জাহান্নামে গেল, আমার বেশি একটা যায় আসে না, দেখতারে না। But also তোর Newcastle কিন্তু they ended up in fifth position, মানে চেলসির পর পরই। Newcastle massive respect, like ওই যে ওদের এবার এরা ওদের লাইক কত 71 বছর নাকি কত বছর পরে একটা ট্রফি জিতলো, ক্যারাবাও কাপটা জিতছে, সো kudos to them, fantastic win from Newcastle. আর ওদিক দিয়ে Crystal Palace won the FA Cup, so সিটিতে হারাতে আবার লাইক ভালোভাবে। So yeah, like that is the Premier League summed up. But like I was hoping that Premier League like আরো মানুষজন আমাদের ব্যান্টারের সাথে একটু কিপ আপ করবে আর একটু ভুংচুং বলবে, চলুক, আমরা আমাদের এক্সকিউজ মি, আমরা আমাদের আলাপ আলোচনা আমরা আগায় যাই। আমরা let's go for Champions League. Champions League before going to the Champions League, একটা কোশ্চেন যে ডেম্বুলেন্সের তোর পারফরম্যান্স নিয়ে our thoughts. Dembulance, it's a miracle of God that he made it out of this season as as intact as he has. Like I think the French schedule suits him a lot. Like একটু rest pack খেলতেছে, injury free after God knows how long. But regardless, like Dembulance, like absolutely brilliant. I think Champions League এই সিজনের বেস্ট প্লেয়ার পাইছে as far as I'm concerned, আর এর উপর দিয়ে ধরেন a potential Ballon d'Or candidate. Yeah. Like Ballon d'Or candidate হিসাবে like Dembulance কে আমি এখন এই পর্যায়ে দেখতেছি, যদিও বার্সা fans would like to say Rafinha is a proper candidate and so is Lamine Yamal. I'm like treble মারছে, treble ফালাই দিয়েছে, কিন্তু এখন আপনি চ্যাম্পিয়ন্স লিগের কথা যেহেতু উঠালেন, পিএসজির কথা তো আনতে তো হবেই অফকোর্স, সিন্স দে ওয়ান। লাইক ইন্টার মিলানকে যে এভাবে ধচায় ফেলাইছে, দাঁড়াইতে দেয় না ইন্টার মিলানকে। আরেকটা, সো এটা বলতে বলতে ডেম্বুলেন্সের কথা যেহেতু বলছি, আর দুইটা প্লেয়ারের কথা বলাটা মাস্ট। একটা হলো কি কেভিচা কাভারাৎসকেলিয়া, নামটা বলেন তো দেখি। কি কেভিচা কাভারাৎসকেলিয়া। Congratulations. You got the name right. কে তো মারা গেছেন ভাই। KK2 এতে সামনে জায়গাটা মনে হচ্ছে আপনি নিছেন। Very sad. But Desiree Doué,
What a player. Oh, What fantastic. a player. আমার অনেকদিন ইনফ্যাক্ট পরে তোর হ্যাঁ মানে এই সিজনটাতে মানে সিন্স উই আর রিক্যাপিং দ্য হোল সিজন অ্যান্ড উই আর অ্যাড্রেসিং তোর যতগুলো লিগ হয়েছে অ্যান্ড অল সো লা লিগাতে যদি আমাদেরকে তোর লামিন ইয়ামালের কথা বলতে হয় সেই yeah, ক্ষেত্রে ফর চ্যাম্পিয়ন্স লিগ ফর লিগ ওয়ান দ্য ফ্রেঞ্চ লিগ তো লিগ ওয়ান না French League 1, yeah. ইয়া সো ওইখানে ডুয়ে সো এই দুইজন আই থিঙ্ক দিস আর দ্য ওয়ান্ডার কিডস মানে রিগার্ডলেস হুইচ টিম উই সাপোর্ট আমার মনে হয় ইটস গুড ফর ফুটবল যে দুইটা হ্যাঁ না, ফ্যান্টাস্টিক খেলা দেখে প্লেয়ারকে মজা আমরা ভাই, পাইছি খেলা দেখে কিন্তু 100 মজা, এটাতে হ্যাঁ কোনো মানে মাফ নাই। হুম বাট মানে ডুয়ে কাভারা আর ডেম্বুলেন্স, এরা তিনজন ইন্টার মিলানের ডিফেন্সে যেভাবে মানে তেনা বানায় রেখে দিছে, মানে ইটস ইনসেন হোয়াট দিস গাইজ পুলড অফ। লাইক হুম গিভেন দ্যাট ইন্টার লাইক হ্যাড আ কি বলবো অ্যাজ আ কি বলবো বার্ন বার্নার অফ আ ম্যাচ এগেনস্ট বার্সা, possibly the match of the season. I think like I'd if I had to vote, I'd give that my vote, like match of the season by far, easily. হুম হুম। So এরপরে এরকম একটা পারফরমেন্সের পরে জাস্ট নাই হয়ে গেল, ইজ জাস্ট স্যাড। লাইক এইভাবে ডমিনেটেড হবে ফাইনালে, এটা আমি কখনো ভাবিনি, এটাই অ্যাকচুয়ালি ভাবিনি। ইনফ্যাক্ট মানে গেটিং ওরা যেমনি প্রমোট করছিল নিজেদেরকে ওই যে তুই সোশ্যাল মিডিয়াতে ওদের পোস্ট করে দেখছিস কিনা যে একটা হ্যাঁ সাপ হ্যাঁ চলে সাপ আসতেছে এসে হ্যাঁ হ্যাঁ মানে দে ওয়ার লাইক জুম সুপার করতেছিল, কনফিডেন্ট যে ইটস ক্রেজি। মানে দ্য হোল টিম দে ওয়ার অন দ্য পিক অফ দেয়ার কনফিডেন্স যে জিতবে এটা বাট যেমনি মানে উড়ে গেল লিটারালি পিএসজির কাছে and coming back like আমরা যদি ইয়ার কথা বলি, লাইক পিএসজির বাকি কয়েকটা প্লেয়ারের কথা বলি, মার্কিনিওস won his first ever Champions League, congratulations to him as well. And আমরা একটু রিসেন্ট একটা জিনিসে যাই, দ্য ইউএফএ নেশনস লিগ খেলা দেখছেন এখানে হ্যাঁ আমি রন্দা, একদম টিল দ্য লাস্ট মোমেন্ট কৃষ্ণান্দো রোনাল্ডো লামিন জামালকে হারিয়ে, the oldest player to be the youngest player in a UEFA Nations League final. God damn. So হারাইলো, fantastic, good job well done. একটা প্লেয়ার like for both PSG and Portugal কোপাইছে, it's Nuno Mendes. yep. So good man, He's like very একটা left skillful back, মানে অনেক সার্ভাল কাজকর্ম করে কিন্তু হ্যাঁ মানে একটা খুব মানে মার্সেলো উইথ ডিফেন্স মার্ক একটা লেফট ব্যাক আইড সে, লাইক ডিফেন্ড করতে পারে বাট অ্যাটাকও করে মার্সেলোর মতো, উইচ ইজ ইনসেন, ইটস অ্যাকচুয়ালি ইনসেন। এন্ড রাকিব হাসান চৌধুরী কমেন্ট করেছে দ্যাট আই থিঙ্ক ডেম্বুলেন্স এত ভালো খেলছে বিকজ অফ দ্য টিম হি হ্যাড অ্যারাউন্ড হিম। স্পেনের সাথে তো তারে খুঁজে পাওয়া যায় নাই। I mean, he has a point. He does have a point, but if I'm considering Ballon, স্পেন আর ফ্রান্সের যে ম্যাচটা হলো ইউভা নেশনস লিগে ওরে বাবা রে বাবা, ফ্যান্টাস্টিক ম্যাচ মানে আমার খুব ভালো লাগছে, বার্ন বার্নার অফ আ ম্যাচ। আমি কখনো ভাবি নাই, লাইক আমি যখন দেখছি এরকম এত বড় একটা ইনসারমাউন্টেবল লিডে চলে গেছে স্পেন, আমি লাইক ইয়া ম্যাচ ইজ ওভার, মানে ম্যাচ ইজ গট দেম ওভার। 70 মিনিটের পর থেকে হঠাৎ করে জাস্ট বাথরুম থেকে বাইর হয়ে দেখি স্কোর, দেখি 5-3 হয়ে আছে, সেকেন্ডের মধ্যে 5-4 হয়ে গেল। আমি লাইক হোয়াট দ্য হেলস হ্যাপেনিং ম্যান। তারপর আমি পুরো ম্যাচটা দেখছি, তারপরের দিন লাইক থ্যাঙ্কফুলি অফিস ছিল না, বাইচা গেছি। এন্ড আপনি যেহেতু ইটালিয়ান সিরিয়ার কথা বলতেছিলেন, লাইক যে ইন্টারের কথা উঠাইছেন, ইটস স্যাড ফর ইন্টার ফ্যান্স এন্ড ইন্টার মিলান ইটসেলফ। লাইক ইন্টার কিন্তু এই সিজনে এক পর্যায়ে দে ওয়ার ট্রাবল কন্টেন্ডার্স, লাইক ওরা কোপা ইটালিয়া উঠাইতে পারতো, ওরা সিরিয়া উঠাইতে পারতো, ওরা চ্যাম্পিয়ন্স লিগ উঠাইতে পারতো, and they finished the season with 0 trophies, just like Arsenal, just like Manchester United. that's just sad মানে এক পয়েন্টের জন্য, এক পয়েন্টের জন্য। আর ওই দিক দিয়ে মানে what a title race, like মানে স্কট ম্যাকটমিনে এবারের প্লেয়ার অফ দ্য সিজন ইটালিয়ান সিরিয়াতে। ইউনাইটেড থেকে বাইরে হইলে সবাই ভালো খেলা শুরু করে, সবাই ইনক্লুডিং মানে আমি দ্য কিং, দি অরা ফার্মার, the actual best player in the world, Anthony, ও তো চেলসির উপর মায়া হয়েছে দেখে ছেড়ে দিছে, না হলে চেলসি দাঁড়াইতে পারতো না। চেলসিতে যে পুরান টিমমেট সানচোদা,
Jadon Sancho. I didn't mean that like the দাদা থেকে সানচোদা আসছে। সো সানচোর কথা চিন্তা করে বন্ধুর মন ভেঙে যাবে। হি টুক মার্সি অন চেলসি। নাহলে চেলসি রে মানে যে মুরগির মতো এইভাবে ছিঁড়া ফেলাইতো। ইফ ইউ নো ইউ। So মানে it's crazy. This season was absolutely crazy. But আপনি ইন্টারের কথা যে আমি বললাম না যে চোখ করছে যে আয়াক্স এর চোখের ব্যাপারটা তো জানেন, রাইট? আয়াক্সেরটা না আমি খুব একটা ফলো করতেছিলাম না, একটু এনলাইটেন করতাম আমাকে। ওকে, সো আয়াক্স এর চোখটা মানে মানে ওরা যে লেভেলের চোখ করছে, ইউ ক্যান কল ইট বিডিএসএম এট দিস পয়েন্ট। ওদের 5 ম্যাচে আই থিঙ্ক 5 ম্যাচে 3 পয়েন্ট লাগতো। 5 ম্যাচে 3 পয়েন্ট? ইয়েস, আই থিঙ্ক 5 ম্যাচে 3 পয়েন্ট লাগতো, if I'm not wrong with the stats. Like আমি give me a second, আমি একবার চেক করে দেখি। সরি, 6 পয়েন্ট লাগতো 5 ম্যাচে। 6 পয়েন্ট লাগতো 5 ম্যাচে। স্যাররা ওইখান থেকে চোখ করছে। স্যাররা ওইখান থেকে চোখ করে পিএসজি কে টাইটেলটা জাস্ট হাতে মানে পিএসভি আইন্ডহোভেনকে জাস্ট আইন্ডহোভেনের টাইটেলটা জাস্ট হাতে তুলে দিছে, মানে যান ভাই নিয়ে যান, খেলেন, খুব মজা হবে। বাহ ম্যান, লাইক এটা তো ইয়া গেল, ডাচ লিগ গেল if I'm not wrong, and what else did we miss out on? La Liga. Bundesliga-তে তোর বায়ার্ন অ্যাজ ইউজুয়াল, ওদের যেহেতু এটা বাপদাদার সম্পত্তি, সো নিয়ে নিচ্ছে, আবার নিয়ে নিচ্ছে। মাঝখানে যে জাবি আলোনসোকে দিছিল, নেন ভাই একটু বাসায় একটু ক্যাবিনেট একটু জায়গা কম, তো ক্যাবিনেট একটু বড় করে নিয়ে আমরা পরের সিজন আবার নিচ্ছি, সমস্যা নেই। কিন্তু ইয়াতে যে হ্যারি কেইন, স্যার হ্যারি কেইন ফাইনালি আ ট্রফি, ফাইনালি মানে আল্লাহ রহম করছে স্যারের উপর, একটা ট্রফি পাইলো, জিতছে। কংগ্রাচুলেশনস টু হ্যারি কেইন। আমার একদমই বেশি একটা জমে নেই, কিন্তু but there was one sad thing though, like the fact that Thomas Muller retirement না ঠিক, like he's leaving Bayern Munich. He's leaving Bayern, yeah. But কোথায় যাচ্ছে সেটা তো ডিক্লেয়ার করে না, রাইট? না, এখনো ডিক্লেয়ার করে না, এখনো কিছুই জানায় নাই। No club has, I don't think any club has approached him. I think he might end up, you never know, he might end up in like MLS বা Saudi Pro League, he might end up there, like who knows. মানে these are good retirement plans কিন্তু। হ্যাঁ হ্যাঁ, অ্যাবসলিউটলি। মানে আমিও তো জায়গায় থাকলে মেবি এই ডুয়ে বা ইয়ামালের বয়সে রিটায়ার করে ফেলতাম। হ্যাঁ মানে গুড মানি তোর আরব লিগ গুলাতে বা আমেরিকান লিগ গুলাতে। বাট বাই দ্য ওয়ে তোর মুলারকে যেহেতু সিন্স হি ইজ নট রিটায়ারিং দো, মানে হি ইজ লিভিং বায়ার অ্যাজ আ ক্লাব লেজেন্ড, উই আর গিভিং হিম আ শাউট আউট। অ্যানাদার প্লেয়ার যাকে একটা বড় শাউট আউট দেওয়া দরকার, and I'm a big fan of him, that's Luka Modric from Real Madrid. Friggin' Modric, oh my god, like Modric leaving Madrid, so sad man. Like দেখি খারাপ লাগছে জিনিসটা, মানে এত বছর I've seen him with Madrid, it just feels wrong, you know what I'm saying? Like Kroos, Modric দুজনে, it just feels wrong not seeing them in Madrid colors. So yeah, like আমার মনে হয় ফর প্লেয়ার্স লাইক দিস, মানে যাদের আসলে আমরা বেসিক্যালি ক্লাব আইডল, ক্লাব লেজেন্ডস বলি, মানে ওয়েন দে রিটায়ার, মানে ইট ডাজন্ট ম্যাটার রিয়েলি যে আমি আসলে ওই টিমটার সাপোর্টার কিনা। মানে বাই দ্য ওয়ে মাইন্ড ইউ মডরিচ কিন্তু রিটায়ারমেন্টে নাই। when they leave this kind of clubs আর কি, মানে যে ক্লাবগুলা মানে they own so much, মানে it's just it feels very emotional আর কি। Even if I'm not a Real Madrid fan, even if I'm not a Bayern fan, but যেই প্লেয়ার গুলা তোর এই ক্লাবটাকে একদম রিপ্রেজেন্ট করে, ওন করে, when they leave these clubs, so it's a emotional journey for any football fan, I would say. No, of course, especially for Madrid fans, like screw that, like শুধু Madrid fans না, like Sharaf Juhair comment করেছে, he is not Modric anymore, he is mod gone. The disrespect, the goddamn disrespect. And these Liverpool fans, I tell you, mad, just mad, out of their damn mind.
Oh man, like it's so good. Like, Oh, it's I so see good. another comment from Sabiha, my wife from the other room. She likes Luca best. So yeah, Luca best, true. Sharaf Juhair comment করেছে previous comment was sponsored by Etashamul Haq. By the way, I think Etashamul Haq background-এ আছে, ওকে একটু সামনে আনেন, মনে হয় ফেরত এসেছে। না, এখনো নাই, ও ব্যাক স্টেজে এখনো নাই। আসে নাই? হায় হায়, দিস তাহলে ও আশা মনে হয় দেখা। বাসায় ব্যাগ বুঝাইছে। ও আর রাকিব হাসান চৌধুরী কমেন্ট করছে, টু বি অনেস্ট ইনজাগি ইন্টারের স্কোয়াডটাকে যে এত দূর আনতে পারছে এটাই তাদের জন্য অ্যাচিভমেন্ট। দে হ্যাড নো বেঞ্চ, শুধু ফার্স্ট টিমের দমে তিনটা কম্পিটিশনে ছিল। ডু ইউ এগ্রি উইথ ইট? What do you think? Yeah, I think I agree to that. Like the fact that মানে ইন্টার জাস্ট মানে কোনো মতে চামেচি কোনে, and they like, do you think at the end of the season Inter just ran out of gas? Yes. আমারও মানে personally I also think like Inter at one point ran out of gas because ওদের average age, like ওরা যেরকম বুড়া ঝুনঝুনা, they're almost as old as you are, most of them. No, they must be younger. Anyway. Care to define? Polina, they are as older as I am. What আমি তো age গ্যান্ডালফ do না। you? Right, you're a few millennials old. I'm sorry about that. So না হ্যাঁ, like আছে ওরা যথেষ্ট বুড়া। HRB যেমন he's like 37 or নাকি 38 এরকম হবে। এই যে মার্কাস থুরাম, লাউটারো মার্টিনেজ, এরকম এই কয়েকটা বাদে সবই কিন্তু বুড়া ঝুনঝুনা, মানে এক পা কবরে এরকম টাইপের প্লেয়ার নিয়ে এরা এর দূর আসছে। হ্যাঁ, I'll give it to them. কিন্তু ভরা খাবে যে শেষমেশ, সেটা a bit harsh. এরকম করে সিজনটা জাস্ট হ্যাঁ, সমর is probably a quarter of your age by now. I'm sorry, I really am sorry. But আরেকটা অদ্ভুত জিনিস, লাইক এই সিজনে একটা জিনিস খেয়াল করছেন, লাইক সব আনএক্সপেক্টেড টিমগুলো যে ট্রফি উঠাইতেছে, মানে ট্রফি উঠাইছে, মানে it's In fact, insane. I'm even though it's the worst final I've seen, but I'm quite happy for Tottenham and especially for Son. Finally, মানে এই লোকটা ভালো লাগছে আর কি, মানে তোর এতদিন এই ক্লাবটাতে পড়েছিল and finally he has this trophy আর কি। So মানে yeah. the only sad bit is it had to come at the expense of United. Just pathetic, man. Hey, on the bright side, we ensured that Spurs got a European trophy before Arsenal did. So, Yeah. কিছু তো একটা হয়েছে। So, Arsenal fans, if you're watching, look away না, I'm sorry, আপনারা আমাকে কমেন্টে গাইল দিতে পারেন, please feel free. আরে আমাদের And লাস্ট ইয়ারতে আসলে ওদের কার্সের কারণে তোর ভিডিওটা মাঝখান দিয়ে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, মানে I think Maybe we bashed Arsenal a bit too much. yeah, ওই বদদোয়াতে। Asif bhai, I think someone's screaming for them to let them in. And he's back. আমাকে আর বাজে জোক ব্যাক করতে হবে না। কি অবস্থা, কোথায় আমরা? তোমাকে মানুষজন খুঁজতেছিল। কে খুঁজে? আমাকে মানুষজন চিনে। ইনফ্যাক্ট শারাফ তোর স্পন্সরড জোক মারছে কয়েকটা, খুব আজে বাজে কিছু জোক। আমরা মডরিচ নিয়ে কথা বলতেছিলাম, হ্যাঁ কমেন্টে আমরা মডরিচ নিয়ে কথা বলতেছিলাম, ও বলছে হি ইজ নট মডরিচ, হি ইজ মড গড। Of course, you're the only one who laughs at it. Of course. So Etashan, বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুর কালকে, আমি অলরেডি জার্সি পরে রেডি, খেলা দেখতে যাব। তোর প্রেডিকশন কি মনে হয়? And comments please let out your predictions as well. Like I want to see your predictions. দাঁড়ান, প্রথমে হচ্ছে খেলা কয়টায়? খেলা 7টায়। আচ্ছা, সন্ধ্যাবেলায় খেলা তো, কনসিডারিং বাংলাদেশি প্লেয়াররা একটু চোখে কম দেখে, সো প্রবাবলি স্কোর হবে বাংলাদেশ জিতবে and 2-1 probably. 2-1. Ooh, brave score. Nice. Asif bhai, predictions?
I think draw হবে 1-1 এরকম। Draw. Damn. হুম। I personally believe Bangladesh 2-0. 2-0 Bangladesh. My guess would be 2-0 Oh. Bangladesh, yeah. আমারটা তো খুব সুন্দর একটা প্রেডিকশন হচ্ছে, সবার সাথেই ম্যাচ করছে, কনসিডারিং আমি ফুটবল খুব একটা ফলো করি না, বাট যা আমার মন বলতেছে সবার সাথেই ম্যাচ। শারাফ লিখছে সিঙ্গাপুর 2 বাংলাদেশ 0 জাস্ট বিকজ ও টিকিট পায় নাই তার জন্য। লিভারপুল ফ্যান মানে so sad. I mean, just so sad. কালো জাদু করতেছে সিঙ্গাপুরের টিমরা। ওরা কি আপনি জানেন ভাই, খেলতে খেলতে এখন তো অনেক গরম, রাইট? খেলতে খেলতে প্লেয়াররা যখন ঘেমে যায়, সিঙ্গাপুরের প্লেয়াররা ঘাম এভাবে করে মাটিতে ফেলে না, কারণ সিঙ্গাপুরের মাটিতে ময়লা ফেলে ফাইন দিতে হয় ওদের। ভিডিও থেকে তো কাটা যায় না, আমি কিন্তু চাইলে লাইভ থেকে করে বাইর করে দিতে পারি। তোকে একটা মজার জিনিস দেখাই এতে চাম, আমার জন্য মাঝে মাঝে কি ইচ্ছা করে, কি আমার ব্যাকগ্রাউন্ডে দেখ একটা দেয়াল আছে, হ্যাঁ, এই দেয়ালটার সাথে তোর মাথা যদি একটু ঠেকনাইতে পারতাম, I would have died a happy man. গ্রিন স্ক্রিনের দেয়াল হয়ে যাবে লাল। দাঁড়া, তোকে আরেকটা মজার জিনিস দেখে, দেখ আমার পিছনে একটা গ্র্যান্ড পিয়ানো আছে, দেখছিস? হ্যাঁ, পাশে একটা ফায়ারপ্লেস আছে মনে হচ্ছে। প্রবাবলি, হ্যাঁ, এটা আমার বাসা। ইয়েস, দিস ইজ হোয়াট মাই হাউস লুকস লাইক। সো টম এন্ড জেরির মতো তোর মাথা, থ্যাংক ইউ। আমি যদি ধরে যে টম এন্ড জেরির মতো যে গ্র্যান্ড পিয়ানোটার মাঝখানে তোর মাথাটা রেখে এইভাবে যদি বাইরে যেতে পারতাম, নট ব্যাড এট অল। প্রবাবলি ভাই কালকে ন্যাশনাল অ্যানথেম এমনি বাজানো যায় পিয়ানো দিয়ে। আমি পিয়ানোর মধ্যে কালকে খেলার টাইমে আপনি সাবিহা খান লিখেছে ঘাম থিওরিতেও বাংলাদেশ জিতবে। আচ্ছা, বাংলাদেশিরা এইভাবে ঘাম ফেলবে, সিঙ্গাপুরের প্লেয়াররা পিছলা খেয়ে পড়ে যাবে। সাউন্ড ইফেক্ট আমার মনে এদের সাথে শুধু সাবিহা কানেক্ট করতে পারতেছে, আমরা কেউ করতে পারবো না। প্রবাবলি না, আমরা ফুটবলে ফেরত যাই। সো আমরা প্রিটি মাচ তোর সিজন রিক্যাপ যদি বলি, যা যা নিয়ে বেসিক্যালি কথা বলা দরকার ছিল অনেকটাই বলছি। সো লাস্ট একটা জিনিস নিয়ে কথা বলা দরকার, ইটস ভেরি ফ্রেশ। লাস্ট নাইট পর্তুগাল অ্যান্ড স্পেনের যেই ম্যাচটা হইলো তোর, হ্যাঁ, সো আমরা খেলা দেখলাম। সো সৌদি ইনফ্লুয়েন্সে রন্দা মোনাজাত ধরেছেন। আমি আজকে একটা আড্ডায় আমি করলাম যে ও মোনাজাত ও কি মুসলমান হয়ে গেছে, তো সবাই বলল যে ঘুরে না সৌদিতে। হ্যাঁ, বলতেছে যে সৌদিতে আছে ওখানকার কালচার মোনাজাত। তো আমি বললাম তাইলে মনে হয় ধরেন ইন্ডিয়ার গণেশ দাস যদি লিগে একটা খেলে, উনি দেখবেন পূজা করতেছে। গণেশ দাস লিগ কি আবার? জানি না, সামথিং ইন্ডিয়া। কোন লিগ এতে যাম? আমি ইন্ডিয়ার কোন লিগের নাম জানি না। ইন্ডিয়ান সুপার লিগ। ওকে, ইটস এ গুড লিগ, মানে বড় বড় প্লেয়াররা মাঝে মাঝে খেলে, মাঝে মাঝে। শারাফ জুহার অ্যাকচুয়ালি রেজড আ ভেরি গুড কনসার্ন। এরাই খালি কমেন্ট করছে। আই লাভ লাগে যে রাকিব হাসান চৌধুরী, সাবিহা খান এবং শারাফ জুহার, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমাদের সাথে আধা ঘন্টা ধরে আমাদের আমাদের বালের পেঁচাল শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। বাট শারাফ লিখছে জোকস অ্যাসাইড, বাংলাদেশের গোল দেওয়ার লোক কই? হামজা এন্ড সোহেল, like Sohel Rana, both CDMs scored goals in our match against Bhutan. It is actually a legit concern. It actually is, but I have a strong feeling that Fahmidul and Shamit Shom might show up. Like they might show up big. Like Fahmidul and Shom. Yeah, Shamit Shom. Like I have a feeling they might show up, but যদি ক্রসিং এ যদি খেলে, মাইনাস থিওরি মাইনাস করতে করতে যদি খেলে, আই ডোন্ট থিংক হেডার দেওয়ার কোনো পাবলিক আছে। দিস ইজ ওয়াই সেট পিসেসে যদি জিততে পারি, হেড দেওয়ার লোক নাই বাংলাদেশ টিমে। বাট ইফ আই রিমেম্বার কারেক্টলি তোর হামজা আসার পর ফার্স্ট যে ম্যাচটা ছিল কি বলছো সেটা সব?
স্কোয়াডে কিন্তু এখনো হেড দিয়ে অনেক মানুষ আছে, বাই দ্য ওয়ে। এতে বাংলাদেশ টিমের স্কোয়াডে হেড দিয়ে এখনো অনেক মানুষ রয়ে গেছে। এই হেড, আচ্ছা এতে এই হেড দিলে কিরকম শব্দ করে মানুষজন? যদি বলের একটা টাঙ্কার একটা শব্দ হয়, ওটা কি হয় নাকি অন্য কোনো শব্দ হয়? হয় মনে হয় ভাই, আমি দেখি নেই, ফুটবল ফলো করি না তো, এবার দেখবো। ওকে আসিফ ভাই, ইউ ওয়ার সেইং, সরি। হ্যাঁ, সো হামজার ফার্স্ট ম্যাচটা জানি কোন টিমের সাথে ছিল, কোন টিমের এগেইনস্টে বাংলাদেশের ইন্ডিয়া সাথে খেললো? ইন্ডিয়া 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 ইন্ডিয়া, রাইট। সো ওইখানে বুঝছিস মানে অফকোর্স আমরা সবাই উই ওয়ার নট ফোকাসিং এট অল বাংলাদেশ টিম কি খেলছে, মোস্টলি উই আর ফোকাসিং অন হামজা। যতবার ওকে দেখাচ্ছে বা তোর যারা কমেন্ট্রিতে ছিল তারাও খালি হামজা হামজাই চলতেছিল। বাট অ্যাটাকের কথা যদি বলি, মানে সারা হচ্ছে কনসার্নটা রেজ করছে, দ্যাটস আ ভেরি জেনুইন কনসার্ন। এখনো কিন্তু ওই যে ওই আলফাজ রজনী ওদের আমলে বাংলাদেশের যে কমন একটা স্ট্র্যাটেজি ছিল লং থ্রো, আলফাজ ফুল পাস, লং থ্রো করতো, একজন হেড দিয়ে ওলট পালট একটা কিছু করার চেষ্টা করতো। তো স্টিল অ্যাটাক এখন ওই লেভেলেই আছে। বাট হ্যাঁ, কিছু স্মার্ট প্লেয়ার আমাদের এবার যেহেতু আছে, ওদেরকে দেখে যদি কিছু উন্নতি হয়, আপনার ওই এপিসোডের কথাটা মনে আছে যে আপনি যে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার কথা বলতেছিলেন, ওই যে হামজা থ্রু বল খেলছে, দাঁড়ায় দাঁড়ায় তালে দিচ্ছে, ভাই টিভিতে এরকমই দেখছিলাম। সুন্দর হয়েছে বলটা, কিন্তু সুন্দর সেই ভাই, আমি কখনো ভাবি নাই এটা যে আসলে দেওয়া যায়, এরকম একটা এভাবে যে সুন্দর করে থ্রু বল খেলানো যায়, এটা আমি জানতামই না ভাই। ভাই আলফাজরা কি আছে এখনো না হজে গেছে? আলফাজ তো আছে, কোন একটা টিমের কোচ জানি এখন। আলফাজ ধরেন হজ করে আসছে, ওকে কি বলা হবে? কি বলা হবে? আলহাজ। যারা আমাদের এই লাইভটা দেখতেছে, কেন দেখতেছে আই ওয়ান্ডার। আসলে আই রিয়েলি ডু ওয়ান্ডার। কেটে দিতে পারবেন না। রাকিব হাসান চৌধুরীর প্রেডিকশন হলো গিয়ে 3-0 টু বাংলাদেশ। বাংলাদেশ looked good last match against Bhutan. Passing was decent, aggressively defend করছে, which is true. Like হামজা আসার পর ডিফেন্সিভলি কিন্তু আমরা যথেষ্ট সলিড হয়েছি, I'll give them that. ওই দিক থেকে লাইক সিঙ্গাপুরকে ধ্বংস করবে, that's what রাকিব says. সাবিহা খান ভাবি says পিছলা থিওরিতেও বাংলাদেশই জিতবে। শারাফ জুহের আবার কমেন্ট করছে ডারউইন নুনেজকে কি সিটিজেনশিপ দেওয়া যায় কিনা, এটা তোমার মানুষজনকে জিজ্ঞেস করতে হবে, ইউ হ্যাভ টু আস্ক দ্য রাইট পিপল। এন্ড শারাফ, থ্যাংক ইউ ফর অলসো মেনশনিং লাইক মোহামেডান কিন্তু আমাদের ঘরোয়া লিগ এবার উঠাইছে আফটার মেনি ইয়ার্স, এন্ড আলফাজ ওয়াজ দ্য হেড কোচ। আলফাজ যদি হজ করে থাকেন হেড কোচ এদেশান প্লিজ, আমরা শেষ করব। সো জাস্ট পার্সোনাল শাউট আউট টু ক্রিস্টিয়ানো রোনালদো, আমার খুব ফেভারিট প্লেয়ার। কালকে এই 40 বছর বয়সে এসেও একটা গোল দিয়ে পর্তুগালকে আবার ম্যাচে ফিরায় আনছে। ক্লাচ, মাই ম্যান ইজ ক্লাচ। এক্স্যাক্টলি, মানে দিস ইজ ফ্যান্টাস্টিক টু সি আর কি, মানে হি ইজ হোল্ডিং দ্য ট্রফি। মানে এই বয়সে এসে যদি এটা শুনতে মানে ভালো লাগে, জাস্ট ভালো লাগে জিনিসটা। এক্স্যাক্টলি, রন্দা ফর দ্য উইন। ইয়া, এতে সব রিটায়ারমেন্ট প্ল্যান আছে কোনো রোনালদো? আছে, ইয়ার পরে প্রবাবলি ওয়ার্ল্ড কাপ খেলবে তো বোধহয় না? ওয়ার্ল্ড কাপ মোস্ট প্রবাবলি খেলবে, ওয়ার্ল্ড কাপ খেলেই শেষ করবে। এতে তোমার এই সিজনের রিক্যাপ কি, মানে কেমন, মানে কি বলতে চাও এই সিজন নিয়ে তুমি? ফুটবল সিজন আমাদের কাছ থেকে তো একবার অনেক কিছু শিখলাম। হ্যাঁ, আমার মনে হচ্ছে সামনে কোনো একটা দেখা শুরু করব, লিগ অ্যাক্টিভলি ফলো করা, একটা টিম সাপোর্ট করা শুরু করবি আশা করি। কোনটা করা যায় চিন্তা করতেছি। সেফেস্ট বেট আমি বলবো রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনা। ফ্যান বেস তো গ্যালাকটিকো বানাইতেছে, রাইট? Yes. All right, another topic we forgot to mention. Third Galactico, right? The third Galacticos. The third rendition of the Galacticos. Real Madrid has formed their third Galacticos. আসিফ ভাই, আমার মনে হয় না আমরা এনি টাইম সুন শেষ করতেছি আবার। But like মাদ্রিদ তো জুড বেলিংহাম আনলো, বাপ্পি ভাই আছে,
আর ওদিক থেকে ভিনিসিয়াস জুনিয়র, রড্রিগো এরা আছে। ডিন হুইসেনের আনছে স্পেনের বোর্নমথ থেকে। এর উপর ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডকে আনলো। লাইক they formed another Galacticos with Xabi Alonso, a former member of a previous Galactico, is now their second Galacticos member, is now their manager, which I find to be pretty bloody cool. ব্যাপারটা কাইন্ড অফ টপ গানের মতো হয়ে গেল না ভাই? How so? মনে টপ গানে ও পার্টিসিপেন্ট ছিল প্রথমটায়, পরেরটায় ও আবার ইনস্ট্রাক্টর হয়ে আসছে টপ গানে। That does make sense. That does make all the sense in the world. All the sense in the world. So, yeah, like, মানে একটা জিনিস খেয়াল করছেন নাকি না, লাইক মাদ্রিদ যতবারই গ্যালাক্টিকোস ফর্ম করে, Barcelona comes up with this one person who just goes on to destroy that Galacticos. First Galacticos এর কেসে রোনালদিনহো কোত্থেকে জানি আসলো, যে এসব করতে করতে মাদ্রিদের সান্টিয়াগো বার্নাবেউতে স্ট্যান্ডিং ওভেশন নিয়ে ফিরল গেল। এরপরে আসলো রোনাল্ডো, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, বেনজেমা, বেল, মডরিচ, ক্রুজ, মানে ওই দ্য সেকেন্ড গ্যালাক্টিকোস। এটা থেকে কোত্থেকে কে আসলো? পসিবলি দ্য বেস্ট প্লেয়ার টু এভার টাচ আ ফুটবল, লিও মেসি। আই এম লাইক হোয়াট দ্য হেল। এখন বার্সাতে কে আছে এই গ্যালাক্টিকোসে কাউন্টার দেওয়ার জন্য? লামিন ইয়ামাল। What the hell, man? How do they come up with these? লামিন কোচিমাল 17 বছর না? 18 হইছে মনে হয়। না, হি ইজ 19। আর ডুয়ে যেটা পিএসজি এর, হি ইজ 17। ডেজারে ডুয়ে ভাই, ফ্রান্সের স্কোয়াডটা ভয়াবহ ভাই, ভয়াবহ। স্পেনের নেক্সট স্কোয়াডটা ওয়ার্ল্ড কাপ ইকুয়ালি ভয়াবহ। আমার খুবই আর্লি প্রেডিকশন যদিও, বাট নেক্সট ওয়ার্ল্ড কাপ আই থিংক এগেইন তো আইদার ইটস গোইং টু ফ্রান্স অর স্পেন। France or Spain, damn. No, bold but very safe predictions. But হুজুকে বলতেছি না, I have a feeling next World Cup, I think Brazil or Spain might do something. I would love to see Brazil. I'm a big fan of Brazil. But then again, considering Ancelotti তোর এখন ব্রাজিলে গেছে, I'm hoping for the best, but then again এখনো ওয়ার্ল্ড কাপ এনশিওর করতে হবে যে ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে। Ancelotti's first match তো 0-0 ড্র করছে। ব্রাজিল কি তোর মানে কোয়ালিফায়ার এখন কিরকম অবস্থায় আছে? যাইতে পারবে? যাইতে পারা তো উচিত, লাইক মানে যাইতে পারা তো উচিত। আমার তো মনে হয় পারবে, রাইট? লাইক আই থিংক পারবে। লাইক ব্রাজিল কিন্তু বলছে রোনালদো শুড রিটায়ার। রাকিব হাসান চৌধুরী কমেন্ট করছে রোনালদো শুড রিটায়ার। গোল দিছে বাট অনেক স্লো ছিল, স্লাগিশ ছিল, দেখে কষ্ট লাগে। একটা বুড়া মানুষ। আমি রোনালদোকে মানে একজন সিনিয়র সিটিজেন এইভাবে খেলতেছে, খারাপ তো লাগে, অফকোর্স খারাপ লাগে, বাট দেন अगेन মানে রোনালদোর আরেকটা ওয়ার্ল্ড কাপ দেখে গিয়ে নট দ্যাট ব্যাড। ওয়ার্ল্ড কাপটা গেল তারপর চলে বাট আমার মনে হয় আরেকটা ওয়ার্ল্ড কাপ টাচ না করতে পারা দুঃখটা দেখি। মানে ও যদি খেলে আমার মনে হয় না there is no chance তে পর্তুগাল জিতবে। সো আমরা প্রবাবলি রোনালদোর আরেকটা হার্ট ব্রেক দেখব ওয়ার্ল্ড কাপ। ম্যান, লাইক এবারে লাস্ট ওয়ার্ল্ড কাপে 22 ওয়ার্ল্ড কাপের হার্ট ব্রেকটা যে রোনালদো যে টানাল দিয়ে কানতে যাইতেছে, এটাই দেখে মনে হয় মানে জাস্ট ব্যাকগ্রাউন্ডে যে টুটা হুয়া এরকম একটা অবস্থা চলে গেছিলাম প্রায়। এবার যদিও কানতে বাইর হয়, মানে এই হৃদয়ে নিতে পারবে না, উচিত না, কারণ ইভেন রোনালদো শুড এক্সপেক্ট যে ওরা ট্রফি তুলবে এবার। একটা উপায় হইতে পারে, ওই যে শারাফরা কোথ থেকে যেন নীলক্ষেত থেকে একটা ট্রফি বানাইছে, মনে আছে? ওটা কি বলা উচিত? ওকে, Rakib Hasan Chaudhary has once again typed in. Thank you, Rakib, for watching once again.
চোখ বন্ধ করে স্পেন নিবে ওয়ার্ল্ড কাপ, দে আর টু গুড, দে জাস্ট নিড অ্যান এল নিño টাইপ স্ট্রাইকার। ও ফার্নান্ডো টোরেস লেভেলে, হ্যাঁ, কাম টু থিঙ্ক অফ ইট, স্পেনের কিন্তু কোনো প্রপার নাম্বার 9 নাই। True. But then again, like I don't know if a lot of people will agree with me or not, স্পেনের কি আদৌ একটা নাম্বার 9 লাগে? নিকো উইলিয়ামস, লামিন কামাল, এরা যেভাবে ভাঙচুর করে ঢুকতে থাকে, লাইক স্ট্রাইকার কিন্তু টেকনিক্যালি একটা লাগে না, বিকজ হিস্টোরিক্যালি ওরা কিন্তু একটা ইউরো উঠাইছে উইথ ফ্যাব্রিগাস অ্যাজ স্ট্রাইকার। যদিও একটা টাইমে টোরেস আর ডাভিড ভিয়া ছিল, ওটা একটু ওভারকিল হয়ে গেছিল ওই টাইমে স্প্যানিশ টিমটা, বাট at this point I don't think they need a damn striker. না, they do, because Alvaro Morata এই বলদের বাচ্চারা যে পেনাল্টিটা মিস করছে, লাইক কালকে ডিসকর্ডে ফ্রেন্ডরা খেলা দেখতেছিলাম, লাইক উই ওয়ার প্রেডিক্টিং লাইক কে কোন সাইডে মারবেন হোয়াট নট, মোরাটা জাস্ট আসলো বলটা নিয়ে হাঁটতে আসলো, ফার্স্ট প্রেডিকশন কোন দিকে যাবে কেউ বলল না, সবার প্রথম কথা মিস, এটা ও মিস করতেছে, ফেয়ার এনাফ, মিস করাটাই স্বাভাবিক, আমিও বলছি মিস করবে, আর গেস হোয়াট, ওইটাই হয়েছে, মিস মোরাটা। I'm glad ও এখানেই থামছে। সো অনেক কিছু ছিল ভাই, আর বলতে পারলাম না, ফিল্টার করা যাবে না। হ্যাঁ বুঝতে পারছি আমি, তোর মাথায় যে এখানেই থামে নাই, আর চলতেছে অনেক কিছু। But anyway, I want to, as football season recap, we are well caught up, so সবকিছু মোটামুটি টাচ করছি আমরা। But yeah, I'm looking forward to hear from you, your experience কালকের ম্যাচে যেহেতু দেখতে যাচ্ছিস, so I'm really hopeful about this new Bangladesh football team. fuck yeah, They're giving us a new ray of hope, so ওই জায়গা থেকে, and this new players are getting এখন যে new squad, Jamal, Hamza, Samit Shrom, Famidul, so yep, I'm really looking forward to them আর কি কেমন খেলে। So yeah, বাই দ্য ওয়ে, কালকে খেলা কোথায় দেখাবে? টিভিতে দেখাবে? টি স্পোর্টসে দেখানো উচিত as far as হ্যাঁ I'm টি concerned. স্পোর্টসে দেখাবে। আর ফ্যানরা যদি চায়, ফ্যানরা যদি চায় আমাদের এখান থেকে they're gonna get live updates from A Place for Nerds. Absolutely, yeah. So catch it first on A Place for Nerds. Yay. Oh man, like I cannot wait. Like, oh, by the way, like আমরা তো এতদিন বাংলাদেশ তো এতদিন like home ground হিসেবে বসুন্ধরার কিংস এর মাঠে খেলছে, like কিংস এরিনাতে খেলছে। For the first time in a long time, we're gonna see the renovated national stadium after God knows how long. দেখি, I'm looking forward to that experience, man. Like, I hope it's a surreal experience because the tickets are sold out. Match শুরু 7টায়, এন্ট্রি গেট খুলবে 4টা থেকে, সো গড নোজ মাঠে কেমনে ঢুকবো, আল্লাহ মাহবুব জানে কেমনে মাঠে ঢুকবো, বাট ওয়েটিং ফর ইট ম্যান, লাইক ইগার। এরকম ক্রেজ ভাই লাস্ট কবে ফুটবলে দেখছি? আমি ইহো জীবনে দেখি নাই, আমি ওই যে ফুটবল ক্রিকেটও দেখছি কিনা আই ডোন্ট রিমেম্বার। ক্রিকেটে যে ওয়ার্ল্ড কাপ হইতো এরকম, আব্বারা তো বলতো, মানে অন্তত আমাদের জেনারেশনে দেখি নাই আর কি, তার আগে হইছে না। আসিফ ভাই দেখছে, আসিফ ভাই তো যে মানে কায়সার হামিদের খেলা দেখছে, ইয়াং কায়সার হামিদ, আসিফ ভাই তো খেলা শিখাইছে কায়সার হামিদ, দ্য টডলার কায়সার হামিদ, মনে মুন্না, এনাদেরকে তো। তারপর যে আমাদের প্রেসিডেন্ট ছিল না বাফুফের, কাজী সালাউদ্দিন, আমাদের আসিফ ভাই, সালাউদ্দিন, হ্যাঁ কাজী সালাউদ্দিনও হজ করলো, ওকে বলবে হাজী সালাউদ্দিন। প্লিজ শাট দ্য ফাক আপ এতেশাম, আমরা শেষ করে দেই, অনেকক্ষণ হয়েছে। না ভাই, ওইটাও না, লাইক আমি এতেশামকে শেষ করে দিতে চাই। আচ্ছা, ও তো সরে দাঁড়াইছে, রাইট? আলহামদুলিল্লাহ, ইয়েস। এখন কিভাবে বলা উচিত না, এখন বাফুফের প্রেসিডেন্টের নাম জানি কি, দাঁড়াও আমি না ভুলে গেলাম। আমি আরেকটা ফলো করতেছিলাম, বাংলাদেশি ফ্যানদের, মানে ফুটবল ফ্যানদের আলট্রাস বলে একটা গ্রুপ আছে। হ্যাঁ, ওরা দেখলাম যে ঈদের দিনও বেচারারা টিকিট পায় নাই বলে মানববন্ধন টাইপ বা কিছু একটা করতেছে। তাবিত আওয়াল তো বিএনপির মেয়র ছিল।
হ্যাঁ এই একটা কমেন্ট আসছে কেমনে যেন এখানে। এটা কি আমরা হাইলাইট করলাম কেমনে আসিফ ভাই? ও আই জাস্ট ফিগার্ড ইট আউট। করা যাচ্ছে। ইয়ে। Yay! We're still learning. Sorry. Anyway, so আমরা শেষ করি আজকে বসে। হ্যাঁ, হুম। আজকে আমরা শেষ করি। যারা দেখছেন এতক্ষণ সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ জানাই। মাত্র 3 জন দেখেছেন। হুম। 3 জন দেখতেছে এখনো। 6 জন, এটা পিক করছিল 7 জনে। আও। দেখছেন, রোনাল্ডোর জন্য 7 জনে পিক করছে। Anyway, guys, if you want more live videos like these from us, like if you want a more discussion on other stuff other than football, please let us know. Like comment করতে ভুলবেন না, আমাদেরকে নক দিবেন লাগলে। দেখি কি করা যায়। আমাদের ইয়েতে যদি কমেন্ট করেন, like if you guys comment on this video after we've posted this, like if you want more stuff on other things, we're more than happy to oblige. Right, guys? Yep. Right. Yep. And like, be it comic books, superheroes, whatever it is, like let's have a discussion, because after all, this is a place for nerds, right? And most importantly, don't forget to subscribe, like, follow. Yay! কমেন্ট কে করবে ভাই? এই যে অ্যাক্টিভলি যে কমেন্ট করে গেল এই Mhm. 4 জন মানুষ, আমাদের স্টার। আরিফ ভাই আসছে এতক্ষণ পর। Yeah, hello. হ্যালো আরিফ ভাই। আমরা আমাদের- শেষ করতে যাচ্ছি আমাদের এপিসোড। আমাদের নাম্বার 1 ফ্যান, তাও জয়েন করেছেন, অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য বুক ভর্তি ভালোবাসা রইল। So yeah, like don't forget to like, subscribe, follow, share, do whatever the hell you want. Like আমাদেরকে গাইলান, ভালোবাসা দেখান, যাই ইচ্ছা তাই দেখান। We're more than happy for any kind of love. Who? লাভ ইউ টু। Oh, us. Right, like দাঁড়ান, আমি একটা এই যে একটা কি দেখেন এরকম। ও এই যে হ্যাঁ, okay, আমাদের গেই। এই এই, আসিফ ভাই, এই যাক, যে 3 জন দেখতেছে তাদের বলতেছি যে রিপোর্ট করেন না প্লিজ। ইশরাক বাশার ওয়ালের পিছনে কি কয়েন? না ভাই, এগুলি কয়েন না, এগুলি আমার মেডাল। আমি টুকটাক ফুটবল খেলি, তো ফুটবল খেলে আমি কয়েকটা মেডাল কামাইতে পারছি। মেডাল সাচ ইজ লাইফ, মানে কবিগুরু জন উইক বলেছিলেন, সাচ ইজ লাইফ। এইভাবে ফুটবল খেলে আমি মেডাল অনেকগুলো পেয়েছি, এটাই। অলরাইট, আমরা আরো কিছু ক্যান্সেল খাওয়ার আগে শেষ করে দিই আজকে এপিসোড। আমরা ক্যান্সেলড হওয়ার আগে আমরা আজকে এখানেই শেষ করি আমাদের এপিসোড 7, the unfinished episode. Please do catch us for episode 8. I hope you'll have a shit ton of fun, and please feel free to argue with us, because we're more than happy to argue with you guys if you don't agree with whatever we have to say. Anyway, abaro, for the 900th time, I think, please follow, like, subscribe, and share our contents. So yeah, that's it for episode 7 of A Place for Nerds. আমরা এরকম করতে করতে নিচু হয়েছি। Bye.